গ্লাসটা ওপেন করেন, আপনার সাথে সেলফি তুলব। বিমানবন্দরে মেহেদী মিরাজ, আর তাকে দেখেই এক নারী ভক্তের আবদার সেলফি তোলার। প্রথমে গাড়ির কাছ নামিয়ে সেই আবদার মেটালেও তা হয়নি ভক্তদের মন মতো। তাই টাইগার এই ক্রিকেটার নেমেছেন গাড়ি থেকে, সময় নিয়ে ছবি তুলেছেন সেই নারী ভক্তের পরিবারের সাথেও। ওয়ানডে অধিনায়কের মন কতটা উদার তা এই দৃশ্যটিই বুঝিয়ে দেয়। বিন্দু মাত্র বিরক্ত না হয়েই হাসি মুখেই মিটিয়েছেন ভক্তদের আবদার। সিলেট টেস্ট শেষ করে শনিবার সকালে ঢাকায় ফিরেছে বাংলাদেশ দল, আর সেখানেই দেখা গেল এমন চিত্র। বিমানবন্দর থেকে বের হয়ে নিজ গাড়ি করেই বেরিয়ে যাচ্ছিলেন মিরাজ, আর তখনই তার গাড়ি ঘিরে ধরে ভক্তদের এই আবদার। শুধু মিরাজই নন, এদিন ভক্তদের সাথে ছবি তুলেছেন টাইগার ম্যানেজার নাফিস ইকবাল, তাইজুল ইসলাম এবং মমিনুল হক। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। গাড়ির অপেক্ষায় দাঁড়িয়েছিলেন তারা, তখনই ভক্তরা ছুটে আসেন সেলফি তোলার আবদার নিয়ে। দেখা গেল অপেক্ষারত ভক্তদের হাতের ইশারায় ডেকে এনেছেন নাফিস ইকবাল, হাসি মুখেই মিটিয়েছেন ছবি তোলার আবদার। অন্যদিকে টি-20 দলের অধিনায়ক লিটন দাসকে দেখা গেল মোহাম্মদ সালাউদ্দিনের সাথে খোশগল্প করতে। টাইগার এই কোচের থেকে যেন ভালো খেলার টোটকাই নিচ্ছেন তিনি। কথা শেষ করে বিমানবন্দর থেকে বের হয়েছেন লিটন। আইরিশদের বিপক্ষে বেশ নির্ভর হয়েই খেলেছেন ডানহাতি এই ব্যাটার। খেলেছেন 60 রানের একটি ইনিংস, সেই ধারাবাহিকতাই নিশ্চয়ই ঢাকা টেস্টেও ধরে রাখতে চাইবেন লিটন। এরপর বিমানবন্দর থেকে বের হলেন টাইগারদের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। জাতীয় দলের হয়ে আইরিশদের বিপক্ষে সিলেট টেস্ট তার প্রথম অ্যাসাইনমেন্ট, আর সেটাই যেন বাজিমাত করলেন তিনি। এই টেস্টে টাইগাররা করেছে রানের পাহাড়, যার মধ্যে 3 ব্যাটার পেয়েছেন 50-র দেখা, আর 2 ব্যাটার করেছেন শতক। ব্যাটিং কোচ হিসেবে তাই বেশ নির্ভর দেখা গেল অ্যাশকে। আশরাফুলের পর বের হলেন টাইগারদের আরেক কোচ সালাউদ্দিন। জানিয়েছেন এই টেস্টে জয়লাভের পর বেশ ভালো লাগছে তার, আর পরের টেস্টে আরো ভালো খেলবে টাইগাররা, এমনটাই প্রত্যাশা করেন তিনি। সেকেন্ড টেস্ট নিয়ে প্রত্যাশাটা কেমন থাকে? ইনশাআল্লাহ ছেলেরা ভালো করবে। আশরাফুলের মতো আব্দুর রাজ্জাকও টাইগারদের সাথে যুক্ত হয়েছিলেন প্রথমবার। টিম ডিরেক্টর হিসেবে বিসিবি তাকে পাঠিয়েছিল সিলেটে। দলের এমন পারফরমেন্সে যেন নির্ভর তিনিও, তাই বেশ ফুরফুরে মেজাজেই দেখা গেল টাইগার এই সাবেককে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আইরিশদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলতে নামবে বাংলাদেশ। আগামী 19 নভেম্বর মিরপুরে অনুষ্ঠিত হবে সেই ম্যাচ। ইশতিয়াক মাহিন, ক্রিক ফ্রেন্জি।